পুরনো আমলের কথা, যখন কোনো এক শহরে এক বড়লোক বাস করত। তার নাম ছিল সুলতান আলী। তার কাছে অনেক জমি জায়গা ছিল, বড় বড় সব হাবেলি ছিল, সোনা দানার স্তূপ ছিল। শহরের বাইরে তার ক্ষেত ছিল, শহরের ভেতরে তার দোকান ছিল। বাজারের প্রতিটি কারবার তার অধীনে ছিল। বাদশাহর দরবারেও তার অনেক ইজ্জত ছিল। সুলতান আলীর ৩ ছেলে আর এক মেয়ে ছিল। সবাই ঐশ্বর্য ও আরামের জীবন কাটাত। তার হাবেলিতে ১০০র বেশি চাকরবাকর ছিল। রান্নাঘরে দিনরাত ভালো ভালো খাবার তৈরি হতো। দামি থেকে দামি পোশাক, মূল্যবান জহরত সবকিছুই সেখানে ছিল। কিন্তু সুলতান আলীর মনে একটা মন্দ দিক ছিল, আর সেটা হল অহংকার। নিজের সম্পদের ওপর তার খুব নাদ বা গর্ব ছিল। সে গরিবদের তুচ্ছ মনে করত। যখন কোনো ফকির তার দরজায় আসত, সে তাকে তাড়িয়ে দিত। সে বলত যে গরিব তার কপাল থেকেই গরিব, যদি তার বুদ্ধি থাকত তবে সেও বড়লোক হতো। সুলতান আলী প্রায়ই তার বন্ধুদের বলত যে দুনিয়ায় শুধু বড়লোকদেরই কদর হয়, গরিব তো জমিনের ওপর বোঝা। তার বংশে পুরুষানুক্রমে সম্পদ চলে আসছিল। তার দাদাও বড়লোক ছিলেন, তার বাবাও বড়লোক ছিলেন। সুলতান আলী ভাবত যে এসবই তার বংশের শ্রেষ্ঠত্বের নিদর্শন। সে নিজেকে শহরের অন্য মানুষদের চেয়ে অনেক উঁচুতে মনে করত। যখন সে বাজারে বেরোত, তার আগে পিছে চাকররা চলত। মানুষ রাস্তা ছেড়ে দিত। সে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলাও পছন্দ করত না। যদি কোনো সাধারণ ব্যক্তি তাকে কিছু বলত, তবে সে মুখ ফিরিয়ে নিত। সেই শহরেই এক ফকির থাকত। তার নাম ছিল মুরাদ। মুরাদের কাছে পার্থিব কোনো সম্পদই ছিল না। তার কাছে একটা ছেঁড়া পুরনো কুর্তা ছিল, একটা সাধারণ সালোয়ার ছিল, মাথায় ছিল একটা পুরনো পাগড়ি। সে মসজিদের এক কোণে থাকত। তার কোনো ঘর ছিল না, কোনো জমি ছিল না, কোনো কারবার ছিল না। মুরাদ দিনভর মানুষের কাজ করত। কারো বোঝা বয়ে দিত, কারো খেতে কাজ করে দিত, কারো দোকানে সাহায্য করে দিত। যা কিছু পেত তাতেই দিন কাটাত। কখনো কেউ তাকে অভিযোগ করতে দেখেনি। সে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত। মুরাদ খুব নেক মানুষ ছিল। সে কখনো কারো সাথে মিথ্যা বলত না, কখনো কারো হক মারত না। যা সামান্য কিছু পেত তা থেকেও কিছু অংশ অভাবীদের দিয়ে দিত। মানুষ তাকে খুব ভালোবাসত। বাজারের দোকানদাররা তাকে আদর করে ডাকত, বাচ্চারা তার কাছে দৌড়ে আসত, বুড়োরা তাকে দোয়া দিত। কিন্তু সুলতান আলী তাকে হীন মনে করত। একদিন শহরে এক বড় মেলা বসল। বাদশার হুকুম ছিল যে শহরের সব মানুষ যেন মেলায় আসে। বাদশা নিজেও মেলায় তাশরিফ আনার কথা ছিল। সুলতান আলী খুব ধুমধাম করে মেলায় পৌঁছল। সে তার সবচেয়ে দামি পোশাক পরেছিল। তার গলায় সোনার চেইন ছিল, হাতে হীরার আংটি ছিল। তার সাথে তার চাকররা ছিল। তার শান শওকত দেখে মানুষ সরে যেত। মুরাদও মেলায় এলো। তার কাছে সেই পুরনো কাপড়ই ছিল। সে চুপচাপ একপাশে দাঁড়িয়ে গেল। সে ভাবল যে বাদশার দর্শন পাওয়া গেলে ভালো হবে। কিছুক্ষণ পর বাদশার কাফেলা এলো। বাদশাহ হাতির ওপর সাওয়ার ছিলেন। তার সাথে উজির এবং দরবারিরা ছিলেন। সব মানুষ ঝুঁকে সালাম করতে লাগল। বাদশাহ মেলা পরিদর্শন করলেন। তিনি আলাদা আলাদা দোকান দেখলেন। এরপর বাদশাহ ঘোষণা করলেন যে যে কেউ কোনো ভালো কথা বলবে বা কোনো ভালো কাজ দেখাবে তাকে পুরস্কার দেওয়া হবে। এটি শুনে অনেক মানুষ এগিয়ে এলো। কেউ কবিতা পড়ল, কেউ গান গাইল, কেউ কারিগরি দেখাল। বাদশাহ সবার কথা শুনতে থাকলেন। সুলতান আলীও এগিয়ে গেল। সে বাদশাকে সালাম করল। এরপর সে বলল যে হুজুর, আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। আমার কাছে অফুরন্ত সম্পদ আছে। আমি হুজুরের খিদমতে কিছু পেশ করতে চাই। এই বলে সে একটা থলি বের করল, যাতে সোনার মোহর ছিল। বাদশাহ থলিটি দেখলেন। তিনি বললেন যে এটি তো ভালো কথা, কিন্তু সম্পদের চেয়েও বড় কিছু জিনিস থাকে। সুলতান আলী চমকে গেল। সে জিজ্ঞেস করল যে হুজুর, সম্পদের চেয়ে বড় জিনিস আর কি হতে পারে? বাদশাহ বললেন যে এটি আমরা এখন বলবো না। আমরা দেখব যে এই মেলায় কে বুদ্ধিমত্তা দেখায়। সুলতান আলী ফিরে গেল। সে বাদশার কথা বুঝতে পারল না। সে ভাবতে লাগল যে সম্পদের চেয়ে বড় জিনিস কি হতে পারে। তার মতে তো সবকিছুই সম্পদ ছিল। মেলায় আরও মানুষ বাদশার সামনে এলো। কেউ নিজের জ্ঞানের কথা বলত, কেউ নিজের শক্তি দেখাত, কেউ নিজের দক্ষতার প্রশংসা করত। বাদশাহ সবাইকে দেখলেন, কিন্তু কাউকে বিশেষ কোনো পুরস্কার দিলেন না। এরপর মুরাদ ফকিরকে কেউ ধাক্কা দিল, আর সে বাদশার কাছে চলে এলো। চাকররা তাকে ধরে ফেলল। তারা বলল যে তুই কে? এই ছেঁড়া পুরনো কাপড়ে বাদশার কাছে চলে এসেছিস?
মুরাদ বলল যে আমি তো ভুল করে চলে এসেছি, আমি ক্ষমা চাইছি। বাদশাহ মুরাদকে দেখলেন। তিনি চাকরদের বললেন যে ওকে ছেড়ে দাও। এরপর বাদশাহ মুরাদকে জিজ্ঞেস করলেন যে তুমি কে? মুরাদ বলল যে হুজুর, আমি একজন ফকির, আমার কাছে কিছুই নেই, আমি মানুষের কাজ করে দিন কাটাই। বাদশাহ জিজ্ঞেস করলেন যে তোমার দুঃখ হয় না যে তোমার কাছে কিছুই নেই? মুরাদ বলল যে হুজুর, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এটি অনেক বড় নেয়ামত। সম্পদ তো আসে যায়, কিন্তু আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। বাদশাহ হাসলেন। তিনি বললেন যে তোমার কথায় বুদ্ধি আছে, কিন্তু আমাদের বলো যে এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি? মুরাদ একটু ভাবল। এরপর সে বলল যে হুজুর, সবচেয়ে দামি জিনিস হল মানুষের চরিত্র। ভালো চরিত্র যার কাছে আছে সেই আসল ধনী। সম্পদ তো চোর নিয়ে যেতে পারে, বাদশাহ কেড়ে নিতে পারেন, সময় শেষ করে দিতে পারে, কিন্তু চরিত্র কেউ কেড়ে নিতে পারে না। যার চরিত্র ভালো সে জীবনেও সম্মান পায়, আর মৃত্যুর পরেও তার নাম থাকে। বাদশাহ তালি বাজালেন। তিনি বললেন যে বাহ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এটি শুনে সুলতান আলী বড় ধাক্কা খেল। সে বুঝতে পারল না যে এক ছেঁড়া পোশাকের ফকির বাদশার কাছ থেকে এত প্রশংসা কিভাবে পেয়ে গেল। বাদশাহ মুরাদকে পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন। তিনি বললেন যে আজ আমরা সবচেয়ে ভালো কথা এই ফকিরের কাছ থেকে শুনেছি। এটি শুনে মেলায় উপস্থিত সব মানুষ অবাক হয়ে গেল। সুলতান আলীর মুখে রাগ ছিল। সে ভাবছিল যে আমি এত সম্পদ পেশ করলাম, আর বাদশাহ আমাকে পুরস্কার দিলেন না, এবং এই ফকির শুধু কথা বলে পুরস্কার পেয়ে গেল। বাদশাহ মুরাদকে একটি থলি দিলেন যাতে সোনার মোহর ছিল। মুরাদ থলিটি নিল এবং বাদশার শুকরিয়া আদায় করল। এরপর সে আবার ভিড়ের মধ্যে চলে গেল। মেলা শেষ হল, মানুষ নিজেদের ঘরে চলে গেল। সুলতান আলী নিজের হাবেলিতে এলো। তার মন খুব ভারী ছিল, তার রাগ হচ্ছিল। সে নিজের চাকরদের বলল যে আজ বড় বেইজ্জতি হল, এক ছেঁড়া পোশাকের ফকিরকে বাদশাহ পুরস্কার দিলেন, আর আমাকে দিলেন না, এটি কেমন কথা হল? চাকররা তাকে সান্ত্বনা দিল, কিন্তু সুলতান আলীর মন মানল না। সে ঠিক করল যে সে মুরাদ ফকিরকে শিক্ষা দেবে, সে তাকে নিচু দেখাবে, সে তাকে জিল্লত করবে, অপমান করবে, তবেই তার মন ঠান্ডা হবে। পরের দিন থেকে সুলতান আলী মুরাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। সে নিজের লোকদের হুকুম দিল যে তারা বাজারে গিয়ে মুরাদের বিরুদ্ধে কথা ছড়াবে। তারা মানুষকে বলবে যে মুরাদ ধোঁকাবাজ, সে কাজ ঠিকমতো করে না, সে মানুষের জিনিস চুরি করে নেয়। তার লোকরা বাজারে গিয়ে এমন কথা ছড়াতে লাগল। শুরুতে কিছু মানুষ বিশ্বাস করল না, তারা জানত যে মুরাদ নেক মানুষ। কিন্তু যখন একের বেশি মানুষ একই কথা বলতে লাগল, তখন কিছু মানুষের মনে সন্দেহ তৈরি হতে লাগল। ধীরে ধীরে মুরাদের কাজ কম হতে লাগল। যে মানুষরা তাকে ডাকত তারাও ভাবতে লাগল যে হয়তো এটি সত্যি। কিছু দোকানদার তাকে কাজ থেকে সরিয়ে দিল। মুরাদ বুঝতে পারল না যে হঠাৎ কি হয়ে গেল। সে কারো ক্ষতি করেনি, তবুও মানুষ তার থেকে দূরে সরে যেতে লাগল। তার আয় একদম কমে গেল। অনেক দিন এমন কাটল যখন তার খাওয়ার মতো কিছুও থাকত না। কিন্তু মুরাদ কখনো অভিযোগ করেনি। সে আল্লাহর ওপর ভরসা রাখত। সে ভাবত যে এটিও একটি পরীক্ষা, আল্লাহ দেখছেন, যা হচ্ছে তাতে অবশ্যই কোনো মঙ্গল আছে। সুলতান আলী যখন জানতে পারল যে মুরাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তখন তার খুব আনন্দ হল। সে ভাবল যে এবার ওই ফকির নিজের যোগ্যতা বুঝতে পারবে। সে নিজের বন্ধুদের বলত যে দেখো, আমি দেখিয়ে দিলাম যে আসল ইজ্জত কার। বাদশাহ একদিনের জন্যে ওই ফকিরকে পুরস্কার দিয়ে দিয়েছেন, কিন্তু আসল ক্ষমতা তো বড় লোকদের কাছে আছে। মুরাদ এখন মসজিদের কোণে বসে থাকত। তার কাছে এখন কাজ ছিল না, মানুষ তার সাথে কথা বলাও কমিয়ে দিয়েছিল। কিছু মানুষ তার ওপর মায়া করত, কিন্তু ভয় পেত যে পাছে সুলতান আলী রাগ না হয়ে যায়। একদিন মুরাদ মসজিদে বসে দোয়া করছিল। সে আল্লাহকে বলল যে হে আল্লাহ, তুমি জানো যে আমি কারো ক্ষতি করিনি, কিন্তু মানুষ আমার ওপর নারাজ। আমি তোমার ফাইসালার ওপর রাজি আছি। তুমি যা করবে তা আমার জন্য ভালো হবে। শুধু এতটুকু করো যে আমার ঈমান যেন দুর্বল না হয়, আমাকে সঠিক পথে রাখো। তার দোয়া মন থেকে বেরিয়েছিল। আরও কিছুদিন কাটল। মুরাদের অবস্থা আরও খারাপ হতে থাকল। তার কাপড় আরও ছিঁড়ে গেল, খাওয়ার কিছু জুটত না। সে ক্ষুধার্ত থাকত, কিন্তু কখনো কারো কাছে চাইত না। সে শুধু নিজের সময়ে মসজিদে কাটাত, নামাজ পড়ত, কুরআন পড়ত, আল্লাহর জিকির করত। কিছু নেক মানুষ চুপি চুপি তাকে রুটি দিয়ে যেত, সে তা দিয়েই দিন কাটাত। এক রাতে মুরাদ মসজিদে ঘুমাচ্ছিল। সে একটা স্বপ্ন দেখল। স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি তার কাছে এলেন। তিনি বললেন যে মুরাদ, ঘাবড়িও না, তোমার বিপদ জলদি শেষ হবে। আল্লাহ তোমার দোয়া শুনে নিয়েছেন। তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। এবার সেই সময় আসবে যখন তোমার ইজ্জত ফিরে আসবে, আর যে তোমার সাথে খারাপ করেছে সে নিজের কৃতকর্মের ফল পাবে। মুরাদের ঘুম ভেঙে গেল। সে খুব শান্তি পেল। সে ভাবল যে এই স্বপ্ন অবশ্যই কোনো ইশারা। সে অজু করল এবং তাহাজ্জুদ নামাজ পড়ল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল।
পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাদশার উজির শহরে ঘুরছিলেন। তিনি মানুষের হালচাল দেখছিলেন। তিনি একটি গলি দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখলেন। উজির নিজের সঙ্গীদের বললেন যে থামো। তিনি বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তুমি কেন কাঁদছ? বৃদ্ধা মহিলা বললেন যে হুজুর, আমার ছেলে অসুস্থ, আমার ওষুধের জন্য টাকা চাই। আমি অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ দেয়নি। একজন লোক ওয়াদা পড়েছিল যে সে সাহায্য করবে, কিন্তু সে নিজের ওয়াদা রাখেনি। উজির জিজ্ঞেস করলেন যে সেই ব্যক্তি কে? বৃদ্ধা মহিলা বললেন যে তার নাম সুলতান আলী। সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। আমি তার কাছে গিয়েছিলাম, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। সে বলেছে যে আমার কাছে গরিবদের জন্য সময় নেই। উজির এটি শুনে খুব আফসোস করলেন। তিনি বৃদ্ধাকে টাকা দিলেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন যে এই শহরে এমন কেউ আছে কি যে নেক হয়? বৃদ্ধা বললেন যে হ্যাঁ হুজুর, এক ফকির আছে যার নাম মুরাদ। সে খুব নেক মানুষ। আগে সে সবসময় মানুষের সাহায্য করত, কিন্তু এখন তার কাছে নিজেরই কিছু নেই। উজির জিজ্ঞেস করলেন যে কেন, কি হয়েছে তার? বৃদ্ধা জানালেন যে মানুষ বলে সুলতান আলী তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগিয়েছে। এখন কেউ মুরাদকে কাজ দেয় না। উজির এসব শুনে খুব অবাক হলেন। তিনি ঠিক করলেন যে তিনি এই বিষয়ের তদন্ত করবেন। তিনি নিজের সঙ্গীদের নিয়ে বাজারে গেলেন। তিনি মানুষের সাথে কথা বললেন। কিছু মানুষ তাকে সত্যি কথা বলে দিল যে সুলতান আলীর লোকরা মুরাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। উজির জিজ্ঞেস করলেন যে এই মুরাদ কেমন মানুষ? কিছু পুরনো দোকানদার বলল যে হুজুর, মুরাদ খুব ইমানদার। সে কখনো কাউকে ধোকা দেয়নি। সে সবসময় মেহনত করে কাজ করত। আমরা তার সাথে কখনো কোনো মন্দ কিছু দেখিনি। উজির বললেন যে তবে তোমরা কেন তাকে ছেড়ে দিলে? দোকানদাররা লজ্জায় মাথা নিচু করে নিল। তারা বলল যে হুজুর, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সুলতান আলী খুব শক্তিশালী। আমরা ভাবলাম যে যদি আমরা মুরাদের সাথ দিই তবে সুলতান আলী আমাদের ক্ষতি করে দেবে। উজির বললেন যে তোমরা ভুল করেছ। একজন নিরপরাধ মানুষের সাথে অন্যায় হল, আর তোমরা সবাই চুপ থাকলে। এখন আমাকে এই মুরাদের সাথে দেখা করতে হবে। দোকানদাররা জানালো যে সে মসজিদে থাকে। উজির তার সঙ্গীদের নিয়ে মসজিদের দিকে চললেন। যখন তারা মসজিদে পৌঁছালেন তখন তারা মুরাদকে অজু করতে দেখলেন। মুরাদের কাপড় ছেঁড়া ছিল। তার চেহারা দুর্বল ছিল, কিন্তু তার চেহারায় একটা নূর ছিল, একটা শান্তি ছিল। উজির মুরাদকে সালাম করলেন। মুরাদ উত্তর দিল। উজির জিজ্ঞেস করলেন যে তুমি কি মুরাদ? মুরাদ বলল যে জি হ্যাঁ। উজির জিজ্ঞেস করলেন যে তোমার সাথে কি হয়েছে? আমরা শুনেছি যে তোমার ওপর মিথ্যা অপবাদ লাগানো হয়েছে। মুরাদ বলল যে হুজুর, যা কিছু হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমি কারো কাছে অভিযোগ করি না। আমি শুধু আল্লাহর ওপর ভরসা রাখি। উজির বললেন যে কিন্তু তোমার সাথে অন্যায় হয়েছে। তোমার নিজের হক চাওয়া উচিত। মুরাদ বলল যে হুজুর, আমার আসল হক তো আল্লাহর কাছে আছে। দুনিয়ার জিনিস আসে যায়। আমি শুধু চাই যে আমার ঈমান যেন সালামত থাকে। উজির মুরাদের কথা শুনে খুব প্রভাবিত হলেন। তিনি বললেন যে তুমি সত্যি খুব নেক মানুষ। আল্লাহ তোমাকে এর ভালো প্রতিদান দেবেন। এরপর উজির মুরাদকে জিজ্ঞেস করলেন যে তোমার কি চাই? মুরাদ বলল যে হুজুর, আমার শুধু এতটুকু চাই যে আমি কাজ পেয়ে যাই। আমি মেহনত করে নিজের পেট চালিয়ে নেব। উজির বললেন যে এটি তো খুব ছোট কথা। তুমি কাল থেকে বাদশার মহলে কাজ করবে। আমরা তোমাকে একটা ভালো জায়গা দেব। মুরাদের চোখে পানি এসে গেল। সে বলল যে হুজুর, এটি আপনার বড় মেহেরবানি। আল্লাহ আপনাকে জাযা, পুরস্কার দিন। উজির বললেন যে না, এটি আমাদের কর্তব্য। আর রইল সুলতান আলীর কথা, তাকেও তার কৃতকর্মের ফল পেতে হবে। উজির ফিরে মহলে গেলেন। তিনি বাদশাহকে সব কথা জানালেন। বাদশাহ খুব রাগ করলেন। তিনি বললেন যে সুলতান আলী একজন নেক মানুষের উপর বড় জুলুম করেছে। আমরা একে এমনি ছেড়ে দেব না। বাদশাহ হুকুম দিলেন যে সুলতান আলীকে ফোরন অবিলম্বে মহলে হাজির করা হোক। পরের দিন সকালে বাদশাহের সিপাহীরা সুলতান আলীর হাবেলিতে পৌঁছাল। তারা বলল যে বাদশাহ তোমাকে ডেকেছেন। সুলতান আলী ঘাবড়ে গেল। সে ভাবল যে হয়তো বাদশাহ তাকে কোনো বড় পদ দিতে চলেছেন। সে হাসি মুখে নিজের ভালো পোশাক পরে মহলের দিকে রওনা হল। যখন সে দরবারে পৌঁছাল তখন বাদশাহ গদিতে বসেছিলেন। উজির এবং দরবারীরাও উপস্থিত ছিলেন। সুলতান আলী বাদশাহকে সালাম করল। বাদশাহ বললেন যে সুলতান আলী, আমাদের তোমার ব্যাপারে কিছু কথা জানা গেছে। সুলতান আলী বলল যে হুজুর, কি কথা? বাদশাহ বললেন যে তুমি একজন নিরপরাধ ফকিরের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছ। তুমি তার রুজি কেড়ে নিয়েছ। তুমি তার উপর বড় জুলুম করেছ।
এটি শুনে সুলতান আলীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল যে হুজুর, এটি ভুল বোঝাবুঝি, আমি তো কিছু করিনি। বাদশাহ বললেন যে মিথ্যা বলো না, আমাদের কাছে প্রমাণ আছে, তোমার নিজের লোকরাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। সুলতান আলী বুঝতে পারল যে এখন বাঁচার কোনো পথ নেই। সে মাটিতে পড়ে গেল। সে বলল যে হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। বাদশাহ বললেন যে ক্ষমা চাওয়ার আগে তোমাকে নিজের ভুল বুঝতে হবে। তুমি নিজের সম্পদের অহংকারে একজন নিরপরাধ মানুষকে ধ্বংস করে দিয়েছ। তোমার মনে হতো যে তোমার সম্পদই সবকিছু, কিন্তু তুমি ভুল ছিলে। আসল দাম চরিত্রের, সম্মানের, নেকির। যে জিনিস মুরাদ ফকিরের কাছে আছে তা তোমার কাছে নেই। সুলতান আলী কাঁদতে লাগল। সে বলল যে হুজুর, আমি আমার ভুলের হাকিকত বুঝতে পেরেছি, আমি আমার শাস্তি কবুল করছি। বাদশাহ বললেন যে আমরা তোমাকে শাস্তি দেব, কিন্তু আগে তুমি মুরাদের কাছে ক্ষমা চাইবে এবং তুমি সেই সব মানুষের সামনে নিজের ভুল স্বীকার করবে যাদের সামনে তুমি মিথ্যা ছড়িয়েছিলে। এরপর বাদশাহ হুকুম দিলেন যে মুরাদকে দরবারে ডাকা হোক। কিছুক্ষণ পর মুরাদ দরবারে এলো। তার কাপড় তখনও পুরনো ছিল, কিন্তু তার চেহারা শান্ত ছিল। বাদশাহ বললেন যে মুরাদ, আমরা তোমার সাথে যে জুলুম হয়েছে সে সম্পর্কে শুনেছি, আমরা চাই যে তুমি বিচার পাও। এখন সুলতান আলী তোমার কাছে ক্ষমা চাইবে। সুলতান আলী মুরাদের কাছে এলো। সে মুরাদের কদমে মাথা রাখল। সে বলল যে মুরাদ, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি আমার অহংকারে তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। মুরাদ সুলতান আলীর হাত ধরে তাকে উঠালো। সে বলল যে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, আমি কারো উপর ঘৃণা রাখি না, যা হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে, এখন তা ভুলে যাও। এটি শুনে দরবারে উপস্থিত সব মানুষ অবাক হয়ে গেল। বাদশাহ বললেন যে মুরাদ, তুমি সত্যি খুব বড় মনের মানুষ, তোমার চরিত্রই তোমার আসল সম্পদ। আজ আমরা দেখলাম যে আসল ইজ্জত কে পায়, সে নয় যার কাছে সোনাদানা আছে, বরং সে যার কাছে ভালো চরিত্র আছে। এরপর বাদশাহ সুলতান আলীকে বললেন যে তোমার শাস্তি হলো এই যে তুমি তোমার অর্ধেক সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দেবে, আর তুমি 1 মাস পর্যন্ত মুরাদের সাথে থেকে তার কাছ থেকে নেকি এবং ইনসাফ শিখবে, তবেই তুমি তোমার ভুলের আসল মানে বুঝতে পারবে। সুলতান আলী মাথা নিচু করে বাদশার হুকুম কবুল করল। সে বলল যে হুজুর, আমি আপনার হুকুম মানব। বাদশাহ মুরাদকে বললেন যে তুমি কাল থেকে মহলে কাজ করবে, আমরা তোমাকে একটা ভালো জায়গা দেব, তোমার সব কিছুর ব্যবস্থা করা হবে। মুরাদ বলল যে হুজুর, আপনার বড় মেহেরবানি, কিন্তু আমি একটা অনুরোধ করতে চাই। বাদশাহ বললেন যে বলো, কি চাও? মুরাদ বলল যে হুজুর, যদি অনুমতি হয় তবে আমি সুলতান আলীকে ক্ষমা করে দিচ্ছি, তাকে শাস্তি দেবেন না, সে নিজের ভুল স্বীকার করে নিয়েছে। বাদশাহ হাসলেন। তিনি বললেন যে মুরাদ, তুমি সত্যি ফেরেশতার মতো, কিন্তু সুলতান আলীর নিজের ভুল বুঝতে পারা জরুরি, তাই আমাদের ফয়সালা এমনই থাকবে। তবে তোমার এই নেকি আমরা মনে রাখব। দরবার শেষ হল। মুরাদ এবং সুলতান আলী দুজনেই মহল থেকে বের হল। সুলতান আলী মুরাদকে বলল যে তুমি আমার জন্য বাদশার কাছে সুপারিশ করলে, আমি তোমার সাথে এত খারাপ করলাম, তবুও তুমি আমাকে ক্ষমা করে দিলে, আমি তোমার কৃতজ্ঞ। মুরাদ বলল যে আল্লাহ অনেক ক্ষমাশীল, আমাদেরও মানুষকে ক্ষমা করা উচিত, রাগ আর ঘৃণা রাখলে মনে শান্তি থাকে না। সুলতান আলী বলল যে তুমি ঠিক বলেছ, আমি আমার পুরো জীবন সম্পদের পেছনে ছুটতে কাটিয়ে দিলাম, কিন্তু আমি কখনো শান্তি পাইনি, সব সময় কোনো না কোনো বিষয়ে দুশ্চিন্তা থাকত। মুরাদ বলল যে সম্পদ খারাপ জিনিস নয়, কিন্তু সম্পদের পেছনে নিজের চরিত্র হারানো উচিত নয়। সম্পদ আসে যায়, কিন্তু ভালো নাম সব সময় থাকে। সুলতান আলী বলল যে আজ থেকে আমি আমার জীবন বদলে ফেলব, আমি তোমার থেকে অনেক কিছু শিখব। দুজনে শহরের দিকে রওনা হল। পথে মানুষ তাদের দেখে অবাক হচ্ছিল, সুলতান আলী আর মুরাদ একসাথে চলছে। এটি দেখে মানুষের বিশ্বাস হচ্ছিল না। যখন তারা বাজারে পৌঁছল, তখন বাদশার ঘোষক ঘোষণা করল যে সুলতান আলী মুরাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছিল, মুরাদ নির্দোষ, আর সুলতান আলী তার ভুলের শাস্তি পেয়েছে। এটি শুনে বাজারের মানুষরা লজ্জিত হল, তারা নিজেদের ভুল বুঝতে পারল। অনেক মানুষ মুরাদের কাছে এলো এবং ক্ষমা চাইল। মুরাদ সবাইকে ক্ষমা করে দিল। সে যেন বলল যে তোমাদের কোনো ভুল ছিল না, তোমরা ভয় পেয়ে গিয়েছিলে, এখন সব ঠিক আছে। দোকানদাররা বলল যে মুরাদ, এখন থেকে তুমি আমাদের দোকানে কাজ করতে পারো, আমরা তোমাকে ভালো টাকা দেব। মুরাদ শুকরিয়া আদায় করল। সে বলল যে এখন আমি মহলে কাজ করব, তবে তোমাদের শুকরিয়া যে তোমরা আমাকে মনে রেখেছ। সুলতান আলী নিজের হাবেলিতে গেল। সে তার পরিবারকে সব কথা জানাল। তার স্ত্রী এবং বাচ্চারা অবাক হয়ে গেল।
সুলতান আলী বলল যে এখন থেকে আমাদের জীবন বদলাবে, আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহার করব, আমরা গরিবদের সাহায্য করব, আমরা অহংকার করব না। বাদশার হুকুম অনুযায়ী সুলতান আলী তার অর্ধেক সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। শহরের ফকির, বিধবা ও এতিমদের টাকা দেওয়া হল, খাবার বিলানো হল, কাপড় বিলানো হল। মানুষ সুলতান আলীর এই পরিবর্তন দেখে অবাক হয়েছিল। পরের দিন থেকে সুলতান আলী মুরাদের সাথে থাকতে লাগল। মুরাদ এখন মহলে কাজ করত, সুলতান আলীও তার সাথে যেত। সে মুরাদকে দেখত যে সে কিভাবে কাজ করে। মুরাদ প্রতিটি কাজ সততার সাথে করত। সে কারো সাথে মিথ্যা বলত না, সে সব সময় মানুষের সাহায্য করত। সে কখনো কাউকে মন্দ বলত না। সুলতান আলী ধীরে ধীরে মুরাদের কাছ থেকে অনেক কিছু শিখতে লাগল। 1 সপ্তাহ কেটে গেল। সুলতান আলী প্রতিদিন মুরাদের সাথে থাকত। সে দেখত যে মুরাদ কত সাদাসিধেভাবে থাকে। মুরাদ এখন মহলে ভালো খাবার পেত, ভালো পোশাক পেত, কিন্তু তাতে তার কোনো পরিবর্তন আসেনি। সে আগের মতোই রইল, বিনয়ী, নেক ও হাসি খুশি। একদিন সুলতান আলী মুরাদকে জিজ্ঞেস করল যে তুমি এত খুশি কিভাবে থাকো? তোমার কাছে আগে কিছুই ছিল না, তবুও তুমি খুশি ছিলে। এখন তুমি ভালো জীবন পেয়ে গেছ, তবুও তুমি তেমনই আছো। তোমার মনে প্রশান্তি কোথা থেকে আসে? মুরাদ হেসে বলল যে সুলতান আলী, প্রশান্তি বাইরের জিনিস থেকে আসে না, প্রশান্তি মনের ভেতর থেকে আসে। যখন মানুষ আল্লাহর উপর সন্তুষ্ট থাকে তখন সে প্রতিটি হালাতে প্রশান্তি পায়। আমি কখনো এটি ভাবিনি যে আমার কাছে কি নেই, আমি সবসময় এটি ভেবেছি যে আল্লাহ আমাকে কি দিয়েছেন। যখন তুমি শুকরিয়া করবে তখন আল্লাহ তোমাকে আরও দেবেন। যখন তুমি অভিযোগ করবে তখন তোমার মনে সব সময় অস্থিরতা থাকবে। সুলতান আলী বলল যে কিন্তু আমার কাছে এত কিছু ছিল, তবু আমি খুশি ছিলাম না। আমার সব সময় মনে হতো যে আমার আরও চাই। মুরাদ বলল যে এটিই তো সমস্যা। যখন মানুষের মন লোভে ভরে যায় তখন সে কখনো তৃপ্ত হয় না। তার কাছে যতটুকু থাকে সে তার চেয়ে বেশি চায়। কিন্তু যখন মানুষের মন অল্প তুষ্টিতে ভরে যায় তখন অল্পতেই সে খুশি থাকে। সম্পদ বাড়ালেই মানুষ ধনী হয় না, প্রয়োজন কমালে মানুষ ধনী হয়। সুলতান আলী এই কথাটি নিয়ে চিন্তা করল। সে ভাবল যে মুরাদ একদম ঠিক বলছে। তার কাছে এত কিছু ছিল, কিন্তু সে সব সময় চিন্তিত থাকত। তার সব সময় ভয় থাকত যে পাছে তার সম্পদ কমে না যায়, পাছে কেউ তার চেয়ে এগিয়ে না যায়। এই ভয় তাকে শান্তিতে থাকতে দিত না। একদিন মহলে এক বড় দাওয়াত ছিল। বাদশাহ শহরের সব ধনী ও গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছিলেন। সুলতান আলীও সেখানে উপস্থিত ছিল। দাওয়াতে নানা পদের খাবার ছিল, দামি দামি সব খাবার ছিল। সবাই খাওয়া দাওয়া করছিল। দাওয়াতের পর বাদশাহ ঘোষণা করলেন যে এখন কিছু মানুষ তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবে। অনেক মানুষ নিজ নিজ কথা বলল। এরপর বাদশাহ সুলতান আলীকে বললেন যে তুমিও কিছু বলো। তুমি মুরাদের সাথে কিছু সময় কাটিয়েছ, তুমি কি শিক্ষা পেলে? সুলতান আলী দাঁড়াল। সে বলল যে হুজুর, আমি আমার পুরো জীবনে যা শিখেছি তার চেয়ে বেশি এই কয়েকদিনে শিখেছি। আমি ভাবতাম যে সম্পদই সবকিছু, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আসল জিনিস হল চরিত্র। মুরাদের কাছে কিছুই ছিল না, কিন্তু তার কাছে যে প্রশান্তি ছিল তা আমার কাছে ছিল না। সে আমাকে শিখিয়েছে অল্প তুষ্টি কী জিনিস, সে আমাকে শিখিয়েছে ক্ষমা করা কি। আমি তার সাথে এত খারাপ করেছি, কিন্তু সে আমাকে ফোরান তৎক্ষণাৎ ক্ষমা করে দিয়েছে। তার মনে আমার জন্য কোনো ঘৃণা ছিল না। এটি শুনে দরবারে উপস্থিত সব মানুষ তালি বাজাল। বাদশাহ বললেন যে সুলতান আলী, তুমি খুব ভালো কথা বলেছ। এখন তুমি তোমার ভুলের গুরুত্ব বুঝতে পেরেছ। আমরা আশা করি যে তুমি এখন থেকে একজন উন্নত মানুষ হবে। সুলতান আলী বলল যে হুজুর, আমি চেষ্টা করব। আমি আমার সম্পদের ব্যবহার নেক কাজে করব। আমি গরিবদের সাহায্য করব, আমি অহংকার করব না। বাদশাহ বললেন যে এটি খুব ভালো কথা, আল্লাহ তোমাকে তৌফিক দিন। দাওয়াত শেষ হল। সুলতান আলী নিজের হাবেলিতে এলো। সে তার পরিবারের সদস্যদের ডাকল। সে তাদের বুঝালো যে এখন থেকে আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমরা সাদাসিধেভাবে থাকব, আমরা অপচয় করব না, আমরা গরিবদের সাহায্য করব, আমরা কাউকে হীন মনে করব না। তার সন্তানরা বলল যে আব্বা, আমরা আপনার কথা মানব, আমরাও নেক মানুষ হব। সুলতান আলীর স্ত্রী বলল যে আমার খুব আনন্দ হচ্ছে যে তুমি বদলে গেছ, এখন আমাদের ঘরে আসল শান্তি আসবে। পরের দিন সুলতান আলী নিজের কারবারেও পরিবর্তন শুরু করল। সে তার মুনিম ও চাকরদের ডাকল। সে তাদের বলল যে এখন থেকে আমরা কারো সাথে ধোঁকা দেব না, আমরা সঠিক দাম নেব, আমরা গরিবদের থেকে বেশি টাকা নেব না, আমরা আমাদের কারবারে সততা রাখব।
তার মুনিমরা অবাক হল। তারা বলল যে কিন্তু সাহেব, এমন করলে তো আমাদের মুনাফা কমে যাবে। সুলতান আলী বলল যে মুনাফা কম হবে কিন্তু বরকত বেশি হবে। আমার এখন হারাম কামাই চাই না, আমার হালাল কামাই চাই। ধীরে ধীরে সুলতান আলীর কারবারে পরিবর্তন আসতে লাগল। প্রথমে তার মুনাফা একটু কম হল, কিন্তু পরে মানুষ জানতে পারল যে এখন সুলতান আলী সততার সাথে কারবার করছে। তার কাছে বেশি খরিদ্দার আসতে লাগল, মানুষ তার উপর ভরসা করতে লাগল। তার কারবার আবার বাড়তে লাগল, কিন্তু এবার তার কামাইয়ে বরকত ছিল। সুলতান আলী শহরে একটি লঙ্গরখানা খুলল। সেখানে প্রতিদিন গরিবদের খাবার খাওয়ানো হতো। সে এতিমদের জন্য একটি মক্তব তৈরি করে দিল। সেখানে শিশুদের শিক্ষা দেওয়া হতো। সে রোগীদের জন্য ঔষধের ব্যবস্থা করল। শহরের মানুষ সুলতান আলীর এই পরিবর্তন দেখে অবাক হয়েছিল। তারা বলতে লাগল যে সুলতান আলী একদম বদলে গেছে। আগে সে এত অহংকারী ছিল, এখন সে কত বিনয়ী হয়ে গেছে। 1 মাস পূর্ণ হল। বাদশাহ সুলতান আলী ও মুরাদকে দরবারে ডাকলেন। বাদশাহ সুলতান আলীকে জিজ্ঞেস করলেন যে তুমি এই মাসে কি শিখলে? সুলতান আলী বলল যে হুজুর, এই মাসে আমি জীবনের আসল উদ্দেশ্য শিখেছি। আমি শিখেছি যে মানুষের আসল ইজ্জত তার চরিত্রে, তার সম্পদে নয়। আমি শিখেছি যে প্রশান্তি অল্পে তুষ্টিতে, লোভে নয়। আমি শিখেছি যে ক্ষমা করা কত বড় জিনিস। মুরাদ আমাকে ক্ষমা করে দিয়েছে, যেখানে আমি তার সাথে এত খারাপ করেছিলাম। তার এই নেকি আমার জীবন বদলে দিয়েছে। বাদশাহ বললেন যে আচ্ছা, তবে এখন তোমার শাস্তি পূর্ণ হল, তুমি নিজের ঘরে যেতে পারো। সুলতান আলী বলল যে হুজুর, শুক্রিয়া, কিন্তু আমি চাই যে মুরাদ আর আমি বন্ধু হয়ে থাকি। আমি তার থেকে আরও শিখতে চাই। বাদশাহ হাসলেন। তিনি বললেন যে এটি খুব ভালো কথা। মুরাদ, তোমার কি বলার আছে? মুরাদ বলল যে হুজুর, আমার খুব আনন্দ হবে। সুলতান আলী এখন বদলে গেছে, আমরা দুজনে একে অপরের থেকে শিখতে পারি। বাদশাহ বললেন যে তবে এটিই ঠিক রইল, তোমাদের দুজনের বন্ধুত্ব শহরের মানুষের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। দরবার থেকে বের হওয়ার সময় সুলতান আলী মুরাদকে বলল যে তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। যদি তুমি না থাকতে তবে আমি আমার অহংকারে ডুবে যেতাম। মুরাদ বলল যে এসবই আল্লাহর মেহেরবানি, তিনি তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। এখন তোমাকে এই পথেই চলতে থাকতে হবে। সুলতান আলী বলল যে আমি চেষ্টা করব, কিন্তু তুমি আমার সাথ দিও। যদি আমি কখনো ভুল পথে যেতে থাকি তবে তুমি আমাকে টোক করে দিও। মুরাদ বলল যে নিশ্চয়, আমরা দুজনে একে অপরের সাথ দেব। দুজনে শহরে চলে গেল। মানুষ তাদের দেখে খুশি হতো। শিশুরা তাদের পেছনে দৌড়াত, দোকানদাররা তাদের সালাম করত। সুলতান আলী ও মুরাদের বন্ধুত্ব শহরে মাশহুর, বিখ্যাত হয়ে গেল। কিছুদিন পর শহরে একটি বিপদ এলো। বৃষ্টি খুব বেশি হল, অনেক ঘর ভেঙে গেল, অনেক মানুষ গৃহহীন হয়ে গেল, ক্ষেত বরবাদ হয়ে গেল। মানুষ খুব কষ্টে ছিল। বাদশাহ সাহায্যের ঘোষণা করলেন, কিন্তু প্রয়োজন ছিল অনেক বেশি। সুলতান আলী ফৌরন নিজের সম্পদ থেকে একটি বড় অংশ বের করল। সে মানুষের সাহায্য শুরু করে দিল। সে গৃহহীন মানুষদের নিজের হাবেলিতে জায়গা দিল। সে খাবার বিলাল, সে কাপড় বিলাল, সে ক্ষেত মেরামতের জন্য টাকা দিল। মুরাদও দিনরাত মানুষের সাহায্যে লেগে থাকল। সে রোগীদের দেখাশোনা করত, সে শিশুদের সামলাত, সে বৃদ্ধদের খেদমত করত। দুজনে মিলে এত কাজ করল যে শহরের মানুষ অবাক হয়ে গেল। কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি সামলে উঠল। মানুষ আবার ঘর ফিরে পেল, ক্ষেত আবার তৈরি হয়ে গেল, জীবন স্বাভাবিক পথে ফিরে এলো। শহরের মানুষ সুলতান আলী ও মুরাদের শুকরিয়া আদায় করতে এলো। তারা বলল যে তোমাদের দুজনের কারণে আমরা বেঁচে গেলাম, তোমরা আমাদের অনেক সাহায্য করলে। সুলতান আলী বলল যে এটি তো আমাদের কর্তব্য ছিল, আমরা সবাই এক শহরের বাসিন্দা, একে অপরের সাহায্য করা আমাদের কাজ। মুরাদ বলল যে আল্লাহর শুকরিয়া যে আমরা তোমাদের সাহায্য করতে পেরেছি, যা আল্লাহ আমাদের দিয়েছেন তা আমরা অন্যদের সাথে ভাগ করে নিই, এতেই মঙ্গল। বাদশাহ যখন এই খবর পেলেন তখন তিনি সুলতান আলী ও মুরাদকে দরবারে ডাকলেন। বাদশাহ বললেন যে আমরা শুনেছি তোমরা বিপদের সময় শহরের মানুষের অনেক সাহায্য করেছ। আমরা তোমাদের দুজনকে নিয়ে গর্ব করি। তোমরা দুজন এই শহরের জন্য উদাহরণ। বাদশাহ দুজনকে পুরস্কার দিলেন, কিন্তু সুলতান আলী ও মুরাদ সেই পুরস্কারও গরিবদের মধ্যে বিলিয়ে দিল। তারা বলল যে আমরা যা করেছি তা পুরস্কারের জন্য করিনি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বাদশাহ বললেন যে তোমরা সত্যি খুব নেক, আল্লাহ তোমাদের যাজা দিন। সময় কেটে গেল। সুলতান আলী ও মুরাদের বন্ধুত্ব আরও মজবুত হতে লাগল। সুলতান আলীর কারবার বাড়তে লাগল, কিন্তু এখন সে তার সম্পদের সঠিক ব্যবহার করত। সে গরিবদের সাহায্য করত, রোগীদের চিকিৎসা করাত, শিশুদের শিক্ষার ব্যবস্থা করত। তার অহংকার একদম শেষ হয়ে গিয়েছিল। মুরাদ মহলে কাজ করতে থাকল। বাদশাহ তাকে অনেক ইজ্জত দিতেন। মুরাদের নেকি ও সততার কারণে মহলের সব মানুষ তাকে ভালোবাসত। সে সব সময় অন্যদের সাহায্য করত। সে কখনো কারো সাথে মন্দ কথা বলত না।
একদিন সুলতান আলী অসুস্থ হয়ে পড়ল। তার শরীর খুব খারাপ হয়ে গেল। হাকিম এলেন, ওষুধ দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না। মুরাদ প্রতিদিন তাকে দেখতে আসত। সে তার দেখাশোনা করত, সে তার জন্য দুয়া করত। অনেক দিন কেটে গেল। সুলতান আলীর অবস্থা আরও খারাপ হতে থাকল। একদিন সুলতান আলী মুরাদকে ডাকল। সে বলল যে, মুরাদ, হয়তো আমার সময় কাছে এসে গেছে। মুরাদ বলল যে, এমন কথা বলো না, আল্লাহ তোমাকে সুস্থতা দেবেন। সুলতান আলী বলল যে, না মুরাদ, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন থাকব না। আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমার জীবন বদলে দিয়েছ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি তোমার কৃতজ্ঞ। এখন আমি একটি অনুরোধ করতে চাই। মুরাদ বলল যে, বলো, কি চাও? সুলতান আলী বলল যে, আমার সন্তানরা এখনও ছোট। আমি চাই যে তুমি তাদের সঠিক পথে চলা শেখাও, তাদের নেকি ও সততা শেখাও। আমার কারবারও আছে, আমি চাই যে তুমি তার দেখাশোনা করো, যতক্ষণ না আমার সন্তানরা বড় হচ্ছে। মুরাদের চোখে পানি এসে গেল। সে বলল যে, তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তানদের খেয়াল রাখব। আমি তাদের তেমনই শেখাবো যেমন নিজের সন্তানদের শেখাতাম। তোমার কারবারও দেখাশোনা করব। সুলতান আলী স্বস্তির নিঃশ্বাস নিল। সে বলল যে, শুক্রিয়া মুরাদ, এখন আমার মন শান্তি পেল। আমি তোমার উপর পুরো ভরসা করি। কিছুদিন পর সুলতান আলীর শরীর কিছুটা ভালো হল। হাকিম বললেন যে হয়তো এখন বিপদ কেটে গেছে। ধীরে ধীরে সুলতান আলী ঠিক হতে লাগল। কয়েক সপ্তাহে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে বলল যে এটি মুরাদের দোয়ার আসার। মুরাদ বলল যে এটি আল্লাহর মেহেরবানি, তিনি তোমাকে সুস্থতা দিয়েছেন। সুলতান আলী নিজের সুস্থতার জন্য একটি বড় দাওয়াত রাখল। সে শহরের সব গরিবকে খাবার খাওয়াল। সে বলল যে আল্লাহ আমাকে পুনরায় জীবন দিয়েছেন, এখন আমি আরও বেশি নেক কাজ করব। এরপর সুলতান আলী নিজের কারবারে মুরাদকেও শরিক করে নিল। সে বলল যে এখন আমরা দুজনে মিলে এই কারবার চালাব। মুরাদ প্রথমে মানা করল, অস্বীকার করল। সে বলল যে আমি তো শুধু তোমার সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু সুলতান আলী জিদ করল। সে বলল যে তুমি আমার ভাইয়ের মতো, যা আমার তা তোমারও। শেষ পর্যন্ত মুরাদ রাজি হয়ে গেল। দুজনে মিলে কারবার করতে লাগল। তারা সব সময় সততার সাথে কাজ করত। তাদের কারবার অনেক বাড়ল, কিন্তু তারা কখনো অহংকার করেনি। তারা সব সময় গরিবদের সাহায্য করতে থাকল। কিছু বছর কেটে গেল। সুলতান আলী ও মুরাদের বয়স আরও ঢলে পড়ল, কিন্তু তাদের কাজ জারি রইল। তারা শহরে অনেক নেক কাজ করল। তারা একটি বড় মাদ্রাসা বানাল, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে শিক্ষা পেত। তারা একটি শিফাখানা বানাল, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা হতো। তারা মুসাফিরদের জন্য একটি সারাইখানা বানাল। শহরের মানুষ তাদের দুজনকে খুব ইজ্জাত দিত। শিশুরা তাদের গল্প শুনত, জোয়ানরা তাদের থেকে পরামর্শ নিত, বুড়োরা তাদের দোয়া দিত। সুলতান আলীর সন্তানরা এখন বড় হয়ে গিয়েছিল। তারা তাদের বাবা ও মুরাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। তারাও নেক ও ঈমানদার ছিল। তারাও মানুষের সাহায্য করত। সুলতান আলীর বড় ছেলে এখন কারবার সামলাতে লাগল। সেও তেমনই সততার সাথে কাজ করত যেমন তার বাবা করত। একদিন শহরে এক অপরিচিত লোক এলো। সে দূর দেশ থেকে এসেছিল। সে সুলতান আলী ও মুরাদের কথা অনেক শুনেছিল। সে তাদের সাথে দেখা করতে এসেছিল। সেই লোকের নাম ছিল জালাল। সে একজন বড় সওদাগর ছিল। তার কাছে অনেক সম্পদ ছিল, কিন্তু সে খুব দুশ্চিন্তায় থাকত। সে কখনো শান্তি পেত না। জালাল শুনেছিল যে সুলতান আলী আগে খুব অহংকারী ছিল, কিন্তু তারপর একজন ফকির তার জীবন বদলে দিয়েছে, আর এখন সে খুব শান্তিতে থাকে। জালাল ভাবল যে হয়তো আমিও তাদের থেকে কিছু শিখতে পারব। জালাল সুলতান আলীর ঘরে পৌঁছাল। সে দরজায় দস্তক দিল বা টোকা দিল। চাকর দরজা খুলল। জালাল বলল যে আমি সুলতান আলী সাহেবের সাথে দেখা করতে চাই। চাকর ভেতরে গিয়ে সুলতান আলীকে খবর দিল। সুলতান আলী বাইরে এলেন। তিনি জালালকে সালাম করলেন। জালালও সালামের উত্তর দিল। সুলতান আলী জিজ্ঞেস করলেন যে আপনি কে, কোথা থেকে তাশরিফ এনেছেন? জালাল বলল যে আমার নাম জালাল, আমি দূর শহর থেকে এসেছি। আমি আপনার কথা অনেক শুনেছি। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। সুলতান আলী বললেন যে আসুন, ভেতরে আসুন, আপনি মেহমান। দুজনে ভেতরে চলে গেলেন। সুলতান আলী জালালকে বসাল। সে খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। এরপর সে জিজ্ঞেস করল যে আপনি কিভাবে তাশরিফ আনলেন? জালাল বলল যে আমি আপনার থেকে কিছু শিখতে চাই। আমি শুনেছি যে আপনি আগে খুব আলাদা ছিলেন, তারপর আপনার জীবন বদলে গেছে। আমিও আমার জীবন বদলাতে চাই। সুলতান আলী বললেন যে আমার কাহিনী তো লম্বা, কিন্তু আসল কথা হলো যে একজন ব্যক্তি আমার জীবন বদলে দিয়েছে। তার নাম মুরাদ। সে একজন ফকির ছিল। আমি তার সাথে অনেক খারাপ করেছি, কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। সে আমাকে সঠিক পথ দেখিয়েছে। জালাল বলল যে আমি কি তার সাথে দেখা করতে পারি? সুলতান আলী বললেন যে নিশ্চয়ই,
সে আজ বিকেলেই এখানে আসবে, আপনি থেকে যান। জালাল থেকে গেল। বিকেলে মুরাদ এলো। সুলতান আলী তাকে জালালের সাথে পরিচয় করিয়ে দিল। মুরাদ জালালকে সালাম করল। জালালও সালামের উত্তর দিল। এরপর জালাল মুরাদকে বলল যে আমি আপনার থেকে অনেক কিছু শুনতে চাই। মুরাদ বলল যে ভাই সাহেব, আমার কাছে বলার মতো খুব বেশি কিছু নেই। আমি তো শুধু এতটুকু জানি যে আল্লাহর ওপর ভরসা রাখো, চরিত্রকে পরিষ্কার রাখো, মানুষের সাথে নেকি করো, সম্পদের অহংকার করো না। এসবই ছেড়ে চলে যাবে। যা সাথে যাবে তা হলো তোমার নেক আমল। জালাল বলল যে কিন্তু আমার কাছে অনেক সম্পদ আছে, তবু আমি শান্তি পাই না। আমি সবসময় চিন্তিত থাকি, আমার সবসময় ফিকির থাকে। মুরাদ বলল যে এই ফিকির কেন? জালাল বলল যে আমার ভয় থাকে যে পাছে আমার সম্পদ শেষ না হয়ে যায়, পাছে কেউ আমার থেকে এগিয়ে না যায়, পাছে আমার কারবার বন্ধ না হয়ে যায়। মুরাদ হেসে বলল যে ভাই সাহেব, এই সব ভয় তখনই থাকে যখন মানুষ সম্পদকে সবকিছু মনে করে। যখন তুমি বুঝতে পারবে যে সম্পদ তো আল্লাহর আমানত, তিনি যখন চান দিয়ে দেন আর যখন চান নিয়ে নেন। তোমার কাজ শুধু এতটুকু যে সেই সম্পদকে সঠিক জায়গায় খরচ করো, তাহলে তোমার ভয় শেষ হয়ে যাবে। সুলতান আলী বলল যে মুরাদ একদম ঠিক বলছে, আমিও আগে এমনই ভাবতাম, কিন্তু যখন আমি আমার সম্পদকে আল্লাহর আমানত মনে করলাম, যখন আমি তা গরিবদের মধ্যে বিলাতে শুরু করলাম, তখন আমার ভয় শেষ হয়ে গেল। এখন আমি শান্তিতে থাকি। জালাল কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে বলল যে আপনাদের দুজনের কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি বদলাতে পারব? মুরাদ বলল যে প্রতিটি মানুষ বদলাতে পারে, শুধু নিয়ত পরিষ্কার হওয়া উচিত, তওবা করা উচিত। আল্লাহ অনেক ক্ষমাশীল। সুলতান আলী বলল যে দেখো আমি কত খারাপ ছিলাম, কিন্তু যখন আমি আমার ভুল মেনে নিলাম, তখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, তিনি আমাকে নতুন জীবন দিলেন। জালালের চোখে পানি এসে গেল। সে বলল যে আমিও বদলাতে চাই, আমাকে শিখিয়ে দিন যে আমার কি করা উচিত। মুরাদ বলল যে সবার আগে আল্লাহর কাছে তওবা করো, তার কাছে ক্ষমা চাও, এরপর নিজের জীবনে পরিবর্তন আনো। নিজের কারবারে সততা রাখো, গরিবদের সাহায্য করো, অহংকার ছাড়ো, অল্পে তুষ্টি করো, আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া করো। সুলতান আলী বললেন যে আর সবচেয়ে জরুরি কথা, নিজের মন পরিষ্কার রাখো, কারো প্রতি ঘৃণা রেখো না, কাউকে ক্ষমা করতে শেখো। জালাল বলল যে আমি সব করব, আমাকে সুযোগ দিন, আমি এখানে কয়েকদিন থাকতে চাই, আমি আপনাদের দুজনের থেকে আরও শিখতে চাই। মুরাদ বলল যে অবশ্যই থাকো, আমরা তোমাকে সাহায্য করব। জালাল সুলতান আলীর ঘরে থেকে গেল। সে প্রতিদিন মুরাদ ও সুলতান আলীর সাথে থাকত। সে দেখত যে তারা কিভাবে থাকে, সে দেখত যে তারা কিভাবে মানুষের সাহায্য করে, সে দেখত যে তারা কিভাবে আল্লাহর শুকরিয়া করে। ধীরে ধীরে জালালের মধ্যে পরিবর্তন আসতে লাগল। সে তার নামাজ পড়া শুরু করল, সে প্রতিদিন কোরআন পড়ত, সে গরিবদের খাবার খাওয়াত, তার মন পরিষ্কার হতে লাগল, তার ভয় কম হতে লাগল। 1 মাস কেটে গেল। জালাল বলল যে এখন আমাকে আমার শহরে যেতে হবে, কিন্তু আমি ওয়াদা করছি যে আমি এখানে যা শিখেছি তা নিজের জীবনে কাজে লাগাবো। সুলতান আলী বললেন যে আল্লাহ তোমার সাহায্য করুন। জালাল মুরাদ ও সুলতান আলীর শুকরিয়া আদায় করল। সে বলল যে আপনারা দুজনে আমার জীবন বদলে দিয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞ। মুরাদ বলল যে এসবই আল্লাহর মেহেরবানি, তুমি শুধু তোমার রাস্তায় চলতে থেকো। জালাল নিজের শহরে চলে গেল। সেখানে গিয়ে সে নিজের জীবনে পরিবর্তন আনল। সে নিজের কারবারে সততা শুরু করল, সে গরিবদের সাহায্য শুরু করল। তার অহংকার শেষ হয়ে গেল। ধীরে ধীরে তার মনে প্রশান্তি আসতে লাগল। কিছু বছর পর জালাল সুলতান আলীকে চিঠি লিখল। সে লিখল যে আপনাদের শেখানো কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। এখন আমি সুখী, এখন আমার শান্তি আছে, শুকরিয়া। সুলতান আলী সেই চিঠি মুরাদকে পড়ে শোনাল। মুরাদ বলল যে আল্লাহর শুকরিয়া, আরও একজন মানুষ সঠিক পথে এসে গেছে। সুলতান আলী বলল যে মুরাদ, এটি সবই তোমার কারণে হয়েছে। তুমি আগে আমার জীবন বদলেছ, তারপর আমি জালালের জীবন বদলেছি। এই সিলসিলা ধারা চলতে থাকবে। মুরাদ বলল যে ইনশাআল্লাহ, নেকির সিলসিলা সব সময় চলতে থাকে। একজন মানুষ অন্যজনকে শেখায়, অন্যজন তৃতীয়জনকে, এভাবেই নেকি ছড়িয়ে পড়ে। একদিন সুলতান আলী ও মুরাদ মসজিদে বসেছিল। দুজনেই বুড়ো হয়ে গিয়েছিল, দুজনেরই দাড়ি সাদা হয়ে গিয়েছিল, কিন্তু দুজনের চেহারাতেই নূর ছিল। সুলতান আলী বলল যে মুরাদ, আমাদের জীবনের অনেক সময় কেটে গেল, এখন হয়তো বেশি সময় বাকি নেই। মুরাদ বলল যে হ্যাঁ ভাই, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আমরা আমাদের জীবন সঠিক উপায় কাটিয়েছি। সুলতান আলী বলল যে মুরাদ, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তোমার কারণে আমার জীবন বদলে গেছে। তুমি আমাকে আসল জীবন দিয়েছ।
আমি তোমার কৃতজ্ঞ। মুরাদ বলল যে না ভাই, তুমি তোমার ভুল মেনেছিলে, তুমি নিজেকে বদলেছ, এটি তোমার নিজের হিম্মত ছিল, আমি তো শুধু আল্লাহর ওসিলা ছিলাম। সুলতান আলী বলল যে মুরাদ, আমরা দুজনে সাথে মিলে অনেক কাজ করেছি, এখন আমার একটি শেষ ইচ্ছা আছে। মুরাদ জিজ্ঞেস করল যে কি? সুলতান আলী বলল যে যখন আমরা দুজনে এই দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের কবর যেন পাশাপাশি হয়, যেমন আমরা জীবনে সাথ দিয়েছি তেমনি যেন মৃত্যুর পরেও আমরা সাথে থাকি। মুরাদের চোখে পানি এসে গেল। সে বলল যে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের এটি নসিব করুন। কিছু মাস পর সুলতান আলী অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর খুব খারাপ হয়ে গেল। হাকিমরা অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হল না। মুরাদ প্রতিদিন তার কাছে বসে থাকত। একদিন সুলতান আলী তার পরিবারকে ডাকলেন। সে তার ছেলেদের বলল যে আমার সময় কাছে, তোমরা মুরাদের কথা মেনো, সে তোমাদের বাবার মতো, সে আমার জীবন বদলেছে, তোমরাও তার থেকে শিখো। সে তার স্ত্রীকে বলল যে তুমি আমার সাথ দিয়েছ, আল্লাহ তোমাকে যা দিন। এরপর সে মুরাদের হাত ধরল। সে বলল যে মুরাদ ভাই, তোমার শুকরিয়া, তুমি আমাকে মানুষ বানিয়েছ। এখন আমি যাচ্ছি, কিন্তু আমার আফসোস নেই, আমি আমার জীবন সঠিক উপায় কাটিয়েছি। আল্লাহর কাছে আশা আছে যে তিনি আমাকে ক্ষমা করে দেবেন। মুরাদ কেঁদে ফেলল। সে বলল যে সুলতান আলী, তুমি খুব ভালো মানুষ হয়ে গেছ, আল্লাহ তোমাকে জান্নাত দিন। কিছুক্ষণ পর সুলতান আলী তার চোখ বন্ধ করে নিলেন। তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। পুরো শহরে শোক নেমে এলো। হাজার হাজার মানুষ তার জানাজায় সামিল হল। সবাই কাঁদছিল। সবাই বলছিল যে সুলতান আলী খুব নেক মানুষ ছিলেন, তিনি অনেক মানুষের সাহায্য করেছেন। তাকে মসজিদের কাছে দাফন করা হল। মুরাদ প্রতিদিন তার কবরে যেত। সে তার জন্য দোয়া করত। তার নিজের বন্ধুর কথা খুব মনে পড়ত। কিছু বছর পর মুরাদও খুব বুড়ো হয়ে গেল। তার শরীর দুর্বল হতে লাগল। একদিন সে সুলতান আলীর ছেলেদের ডাকল। সে তাদের বলল যে এখন আমারও সময় কাছে, তোমরা তোমাদের বাবার পথে চলো, নেকি করো, সততা রাখো, মানুষের সাহায্য করো। শুধু এতটুকু মনে রেখো যে আসল সম্পদ হল চরিত্র। সম্পদ আসে যায়, কিন্তু নেক নাম সবসময় থাকে। সুলতান আলীর ছেলেরা বলল যে আমরা আপনার কথা মানব, আপনি আমাদের কাছে বাবার মতো, আমরা আপনাকে কখনো ভুলব না। কিছুদিন পর মুরাদও এই দুনিয়া থেকে চলে গেলেন। তাকে সুলতান আলীর কবরের একদম পাশে দাফন করা হল। দুই বন্ধুর কবর পাশাপাশি ছিল। যেমন তারা জীবনে সাথ দিয়েছিলেন, তেমনি এখন তারা সাথে ছিলেন। শহরের মানুষ প্রতিদিন সেই দুই কবরে যেত। তারা তাদের জন্য দোয়া করত। তারা তাদের সন্তানদের সেই দুইজনের কাহিনী শোনাত। তারা বলতো যে দেখো, সুলতান আলী আগে কত অহংকারী ছিল, কিন্তু মুরাদের নেকি তাকে বদলে দিল। তারপর তারা দুজনে মিলে এত নেক কাজ করল, তারা হাজার হাজার মানুষের সাহায্য করল। তাদের বন্ধুত্ব এই কথার প্রমাণ যে মানুষ বদলাতে পারে, শুধু নিয়ত পরিষ্কার হওয়া চাই। সুলতান আলীর ছেলেরা তাদের বাবা ও মুরাদের নামে আরও নেক কাজ করল। তারা একটি বড় লাইব্রেরি বানাল। তারা মুসাফিরখানার ব্যবস্থা করল। তারা গরিব মেয়েদের বিয়েতে সাহায্য করল। তারা সবসময় সততার সাথে কারবার করল। শহরে তাদের ইজ্জত বাড়তে লাগল। বছর কেটে গেল। সুলতান আলী ও মুরাদের কাহিনী বংশ পরম্পরায় চলতে থাকল। দাদা দাদিরা তাদের নাতি নাতনিদের এই কাহিনী শোনাত। মুয়াল্লিমরা, শিক্ষক, তাদের শাগরেদদের এই কাহিনী বলত। শহরের বাইরে থেকেও মানুষ আসত এবং এই দুই কবরের জিয়ারত করত ও কাহিনী শুনত। এই কাহিনী থেকে মানুষ অনেক শিক্ষা পেত। কিছু মানুষ যারা অহংকারে ছিল, তারা এই কাহিনী শুনে বদলে যেত। কিছু মানুষ যারা অসততা করছিল, তারা সততার দিকে চলে আসত। কিছু মানুষ যারা ঘৃণা পোষণ করত, তারা ক্ষমা করতে শিখত। একদিন এক জোয়ান ছেলে সেই কবরগুলোতে এলো। সে খুব চিন্তিত ছিল। সে তার বাবার সাথে ঝগড়া করেছিল। সে ঘর থেকে পালিয়ে এসেছিল। সে কবরের পাশে বসে পড়ল। সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনেছিল। সে ভাবতে লাগল যে সুলতান আলী নিজের ভুল মেনেছিলেন, তিনি নিজের মন পরিষ্কার করেছিলেন। তারপর তার জীবন বদলে গেল। হয়তো আমাকেও নিজের ভুল মেনে নেওয়া উচিত। হয়তো আমাকেও ফিরে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই ছেলেটি উঠল এবং ঘরের দিকে রওনা হল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল। তার বাবা তাকে ক্ষমা করে দিলেন। তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেল। এটি সবই সুলতান আলী ও মুরাদের কাহিনীর আসর ছিল। একজন মহিলা তার প্রতিবেশীর ওপর নারাজ ছিল। সে প্রতিবেশীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। একদিন সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনল। তার মুরাদের কথা মনে পড়ল যে ক্ষমা করা অনেক বড় জিনিস। সেই মহিলা তার প্রতিবেশীকে ক্ষমা করে দিল।
দুজনে আবার বন্ধু হয়ে গেল। একজন সওদাগর নিজের কারবারে অসততা করছিল। তার ঘুম আসত না, সে সবসময় চিন্তিত থাকত। একদিন সে সুলতান আলীর কাহিনী শুনল। সে বুঝতে পারল যে হালালের কামাইয়েই বরকত হয়। সে নিজের কারবারে সততা শুরু করল, তার শান্তি ফিরে এলো। এভাবেই সুলতান আলী ও মুরাদের কাহিনী হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তাদের কাহিনী আজও সেই শহরে জীবিত আছে। আজও মানুষ তাদের উদাহরণ দেয়। আজও মানুষ তাদের কবরে যায়। আজও তাদের নেকির সিলসিলা জারি আছে। সেই শহরে একটি কথা মশহুর হয়ে গেল যে আমিরের অহংকার ফানি, অস্থায়ী, কিন্তু ফকিরের ইজ্জত বাকি থাকে। সম্পদ আসে যায়, কিন্তু নেক নাম সবসময় থাকে। সুলতান আলী ও মুরাদ দুনিয়াকে শিখিয়েছে যে মানুষের আসল কদর তার সম্পদে নয়, বরং তার চরিত্রে। এই কাহিনী থেকে মানুষ অনেক শিক্ষা পেত। কিছু মানুষ যারা অহংকারে ছিল, তারা এই কাহিনী শুনে বদলে যেত। কিছু মানুষ যারা অসততা করছিল, তারা সততার দিকে চলে আসত। কিছু মানুষ যারা ঘৃণা পোষণ করত, তারা ক্ষমা করতে শিখত। একদিন এক জোয়ান ছেলে সেই কবরগুলোতে এলো। সে খুব চিন্তিত ছিল। সে তার বাবার সাথে ঝগড়া করেছিল। সে ঘর থেকে পালিয়ে এসেছিল। সে কবরের পাশে বসে পড়ল। সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনেছিল। সে ভাবতে লাগল যে সুলতান আলী নিজের ভুল মেনেছিলেন, তিনি নিজের মন পরিষ্কার করেছিলেন। তারপর তার জীবন বদলে গেল। হয়তো আমাকেও নিজের ভুল মেনে নেওয়া উচিত। হয়তো আমাকেও ফিরে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই ছেলেটি উঠল এবং ঘরের দিকে রওনা হল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল। তার বাবা তাকে ক্ষমা করে দিলেন। তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেল। এটি সবই সুলতান আলী ও মুরাদের কাহিনীর আসর ছিল। একজন মহিলা তার প্রতিবেশীর ওপর নারাজ ছিল। সে প্রতিবেশীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। একদিন সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনল। তার মুরাদের কথা মনে পড়ল যে ক্ষমা করা অনেক বড় জিনিস। সেই মহিলা তার প্রতিবেশীকে ক্ষমা করে দিল। দুজনে আবার বন্ধু হয়ে গেল। একজন সওদাগর নিজের কারবারে অসততা করছিল। তার ঘুম আসত না, সে সবসময় চিন্তিত থাকত। একদিন সে সুলতান আলীর কাহিনী শুনল। সে বুঝতে পারল যে হালালের কামাইয়েই বরকত হয়। সে নিজের কারবারে সততা শুরু করল, তার শান্তি ফিরে এলো। এভাবেই সুলতান আলী ও মুরাদের কাহিনী হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তাদের কাহিনী আজও সেই শহরে জীবিত আছে। আজও মানুষ তাদের উদাহরণ দেয়। আজও মানুষ তাদের কবরে যায়। আজও তাদের নেকির সিলসিলা জারি আছে। সেই শহরে একটি কথা মশহুর হয়ে গেল যে আমিরের অহংকার ফানি, অস্থায়ী, কিন্তু ফকিরের ইজ্জত বাকি থাকে। সম্পদ আসে যায়, কিন্তু নেক নাম সবসময় থাকে। সুলতান আলী ও মুরাদ দুনিয়াকে শিখিয়েছে যে মানুষের আসল কদর তার সম্পদে নয়, বরং তার চরিত্রে। এই কাহিনী থেকে মানুষ অনেক শিক্ষা পেত। কিছু মানুষ যারা অহংকারে ছিল, তারা এই কাহিনী শুনে বদলে যেত। কিছু মানুষ যারা অসততা করছিল, তারা সততার দিকে চলে আসত। কিছু মানুষ যারা ঘৃণা পোষণ করত, তারা ক্ষমা করতে শিখত। একদিন এক জোয়ান ছেলে সেই কবরগুলোতে এলো। সে খুব চিন্তিত ছিল। সে তার বাবার সাথে ঝগড়া করেছিল। সে ঘর থেকে পালিয়ে এসেছিল। সে কবরের পাশে বসে পড়ল। সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনেছিল। সে ভাবতে লাগল যে সুলতান আলী নিজের ভুল মেনেছিলেন, তিনি নিজের মন পরিষ্কার করেছিলেন। তারপর তার জীবন বদলে গেল। হয়তো আমাকেও নিজের ভুল মেনে নেওয়া উচিত। হয়তো আমাকেও ফিরে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই ছেলেটি উঠল এবং ঘরের দিকে রওনা হল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল। তার বাবা তাকে ক্ষমা করে দিলেন। তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেল। এটি সবই সুলতান আলী ও মুরাদের কাহিনীর আসর ছিল। একজন মহিলা তার প্রতিবেশীর ওপর নারাজ ছিল। সে প্রতিবেশীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। একদিন সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনল। তার মুরাদের কথা মনে পড়ল যে ক্ষমা করা অনেক বড় জিনিস। সেই মহিলা তার প্রতিবেশীকে ক্ষমা করে দিল। দুজনে আবার বন্ধু হয়ে গেল। একজন সওদাগর নিজের কারবারে অসততা করছিল। তার ঘুম আসত না, সে সবসময় চিন্তিত থাকত। একদিন সে সুলতান আলীর কাহিনী শুনল। সে বুঝতে পারল যে হালালের কামাইয়েই বরকত হয়। সে নিজের কারবারে সততা শুরু করল, তার শান্তি ফিরে এলো। এভাবেই সুলতান আলী ও মুরাদের কাহিনী হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তাদের কাহিনী আজও সেই শহরে জীবিত আছে। আজও মানুষ তাদের উদাহরণ দেয়। আজও মানুষ তাদের কবরে যায়। আজও তাদের নেকির সিলসিলা জারি আছে। সেই শহরে একটি কথা মশহুর হয়ে গেল যে আমিরের অহংকার ফানি,
অস্থায়ী, কিন্তু ফকিরের ইজ্জত বাকি থাকে। সম্পদ আসে যায়, কিন্তু নেক নাম সবসময় থাকে। সুলতান আলী ও মুরাদ দুনিয়াকে শিখিয়েছে যে মানুষের আসল কদর তার সম্পদে নয়, বরং তার চরিত্রে। এই কাহিনী থেকে মানুষ অনেক শিক্ষা পেত। কিছু মানুষ যারা অহংকারে ছিল, তারা এই কাহিনী শুনে বদলে যেত। কিছু মানুষ যারা অসততা করছিল, তারা সততার দিকে চলে আসত। কিছু মানুষ যারা ঘৃণা পোষণ করত, তারা ক্ষমা করতে শিখত। একদিন এক জোয়ান ছেলে সেই কবরগুলোতে এলো। সে খুব চিন্তিত ছিল। সে তার বাবার সাথে ঝগড়া করেছিল। সে ঘর থেকে পালিয়ে এসেছিল। সে কবরের পাশে বসে পড়ল। সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনেছিল। সে ভাবতে লাগল যে সুলতান আলী নিজের ভুল মেনেছিলেন, তিনি নিজের মন পরিষ্কার করেছিলেন। তারপর তার জীবন বদলে গেল। হয়তো আমাকেও নিজের ভুল মেনে নেওয়া উচিত। হয়তো আমাকেও ফিরে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই ছেলেটি উঠল এবং ঘরের দিকে রওনা হল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল। তার বাবা তাকে ক্ষমা করে দিলেন। তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেল। এটি সবই সুলতান আলী ও মুরাদের কাহিনীর আসর ছিল। একজন মহিলা তার প্রতিবেশীর ওপর নারাজ ছিল। সে প্রতিবেশীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। একদিন সে সুলতান আলী ও মুরাদের কাহিনী শুনল। তার মুরাদের কথা মনে পড়ল যে ক্ষমা করা অনেক বড় জিনিস। সেই মহিলা তার প্রতিবেশীকে ক্ষমা করে দিল। দুজনে আবার বন্ধু হয়ে গেল। একজন সওদাগর নিজের কারবারে অসততা করছিল। তার ঘুম আসত না। সে সবসময় চিন্তিত থাকত। একদিন সে সুলতান আলীর কাহিনী শুনল। সে বুঝতে পারল যে হালালের কামাইয়েই বরকত হয়। সে নিজের কারবারে সততা শুরু করল। তার শান্তি ফিরে এলো। এভাবেই সুলতান আলী ও মুরাদের কাহিনী হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তাদের কাহিনী আজও সেই শহরে জীবিত আছে। আজও মানুষ তাদের উদাহরণ দেয়। আজও মানুষ তাদের কবরে যায়। আজও তাদের নেকির সিলসিলা জারি আছে। সেই শহরে একটি কথা মশহুর হয়ে গেল যে আমিরের অহংকার ফানি, অস্থায়ী, কিন্তু ফকিরের ইজ্জত বাকি থাকে। সম্পদ আসে যায়, কিন্তু নেক নাম সবসময় থাকে। সুলতান আলী ও মুরাদ দুনিয়াকে শিখিয়েছে যে মানুষের আসল কদর তার সম্পদে নয়, বরং তার চরিত্রে।